আমার নাম হইল গিয়ে হাফিজা জামান লাস্কার। আমি আমার স্কুলিং কমপ্লিট করছি জওয়াহর নবোদয় বিদ্যালয় মিজোরাম পলাশী ডিস্ট্রিক্ট। বাগাবাজার এমন একটা স্কুল যেটার সাথে আপনারা পরিচয় করাইয়া দিব। আপনারা পরিচয় করাইয়া দেওয়ার পরে আপনি বাধ্য হইবা আপনার বাচ্চারে এই স্কুলে পড়াইতে। এই স্কুলের সৌন্দর্য বা এই স্কুলের শিক্ষা, এই বিষয়গুলো আপনারা সামনে সমস্ত আমরা তুলিয়া ধরিয়া আপনারা বিস্তারিত ভিডিও দেখিয়ে যাইবা। প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিওটি শেয়ার করে দিবা যাতে অন্যরা দেখতে পারে আর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে তার বাচ্চা। স্কুলটা একবার আপনারা পরিদর্শন করাই। তো এটা হইলো আমরা অ্যাক্টিভিটি রুম। তার যে বুকিশ যে সিলেবাস আছে ওইটার বেসিসে তার যতগুলো অ্যাক্টিভিটি আছে তো ওইগুলা সব এখানে রাখা আছে। যে সময় তার যে চ্যাপ্টার পড়ানি হয় ওইটা রিলেটেড যে অ্যাক্টিভিটি আছে এই ক্লাসরুমের মধ্যে আনিয়া করানি হয় সব ক্লাসে। এই ক্লাসরুমের মধ্যে শুধু অ্যাক্টিভিটির আইটেম, সব ধরনের অ্যাক্টিভিটি এখানে আনিয়া করানি হয়। এরপরে এটা আমরা প্লে রুম। এখানের মধ্যে বাচ্চারার যে রিফ্রেশমেন্টের লাগিয়া আনিয়া তারা খেলাধুলার আইটেম আছে, এখানে রিফ্রেশমেন্ট করানি হয়। তারা যেরকম মানে বোর লাগে না, আমি যে আগে কইছিলাম এটার লাগে এখানে নানান খেলনা আছে। তো খেলাধুলা করানি হয়, এখানে খেলাধুলা করানি হয় যাতে তারা মানে মাইন্ডটা ফ্রেশ থাকে সবসময়, তো বোর না লাগে পড়াশোনার মধ্যে। গ্যাপে গ্যাপে আনিয়া এখানে সব ক্লাসের বাচ্চারা খেলাধুলা করানি হয়। প্লেরুম আপনার কেয়ার টেকার আছেন, তারা সব বাচ্চারা কেয়ার করিয়া মানে একদম নিজের বাচ্চার মতো ফিল করাইয়া টিফিন খাওয়ানো যায় টিফিন এরিয়া। এদিকে আছে বাকি আমরা ক্লাসরুম গুলা। ক্লাসরুমের এখানে যেমন একটা ক্লাসরুম দেখাইলে হইব, ভিতরে সব ক্লাসরুমে আলাদা আলাদা থিম আছে। এটা নার্সারি, এখানে থিম হইলো অ্যাকুয়ারিয়াম। আপনারা ওয়ালের মধ্যে দেখতে পারবা, ওয়ালের যে পেইন্টিং যতটা আছে সবটার থিম আলাদা আলাদা। নার্সারিতে অ্যাকুয়ারিয়ামের থিম দেওয়া আছে। আর যে পড়াশোনার যে ডিজাইনটা এটা রাউন্ড টেবিল বেসড আর কি। রাউন্ড টেবিল বেসড মানে স্টুডেন্ট জায়গাত বসা থাকবো আর টিচাররা গিয়া গিয়া মানে সব স্টুডেন্টের অ্যাটেনশন লইব গিয়া। তো আমরা পার্ট 10 স্টুডেন্ট একজন টিচার আছে হিসাবে টিচার কিতা করে গিয়া 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 সব বাচ্চা কি করে না করে, হোমওয়ার্ক করেননি, ক্লাস ওয়ার্ক করেননি, ওইগুলা গিয়া আর কি জ্ঞান দেয়। হাই কৌ হাই স্যার কৌ। এই স্কুলের যেটা ছাত্র ছাত্রী আছেন এখানে খেলাধুলা করা, সেই ছাত্র ছাত্রীদেরকে বিবেচনা করিয়া চিন্তা করিয়া এখানের যারা টিচার আছেন এরা এমন একটা চিন্তা ধারণা করছেন যেটা আপনারা সামনে তুলিয়া ধরিয়ার আমি দেখতে পারবা। এই যে একটা পংস, আপনি কোন স্কুলও এত যত্ন পাইতেন তোর পাইতা না, কোন টিচার ওগুলো করতে না। এই যে পংস দেওয়ার মেইন তার উদ্দেশ্য হইলো যে তারার স্টুডেন্ট যারা আছেন, বাচ্চা যারা আছেন এরা দুঃখ পাইতা না চলতে হইতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন ধরনের কার্পেট দেওয়া আছে, শুধুমাত্র বাচ্চাই তোর আরামর লাগে। তো এত সুবিধা দিয়া যদি আপনারা বাচ্চা যদি এখানে পড়তে দিন না। ক্লাসরুম, আমরা আরেকটা ক্লাসরুম যে এলকেজি পড়ায় যেটা ক্লাস, ওইটার এখানে দেখুন টিম আলাদা আছে। আবার এখানে আমরা রেস্টুরেন্টের টিম, ওইখানে ভাইসলা অ্যাকুয়ারিয়াম, এখানে রেস্টুরেন্ট, সব ক্লাসে আলাদা আলাদা টিম আছে। তো ওইখানেও পড়াশোনার যে ডিজাইন এটা সেমি রাউন্ড টেবিল ডিজাইনটা, যাতে টিচার রোটেট হইয়া পড়া নিল হয় আর স্টুডেন্ট যাতে জায়গা থাকুন। আর ওয়ালের মধ্যে যেগুলো পোস্টার আছে এগুলো মানে সবগুলা মানে এডুকেটেড, মানে এটা দেখতে বাচ্চা শিখতো ওরম টাইপই। তারা রেগুলার ওটা দেখবো, ওটাতে কিছু না কিছু শিখবো ওরকম। সব ক্লাসরুমের ইন্টেরিয়রটা সেম ডিজাইন, খালি থিমটা আলাদা আলাদা। এই যে দেওয়াল যেগুলা আছে এগুলা ছবি যেগুলা লেখা আছে, এই ছবিগুলা লেখার মূল উদ্দেশ্য হইল কি এটা বাচ্চাদের দেখতো, এখান থেকে জ্ঞান নিত। আর শুধু তাও নয়, আরো ফেসিলিটি আছে, যেমন ধরেন এসি বাচ্চাদের সুবিধার লাগিয়া, এরপরে সিসি ক্যামেরা, মানে সব ধরনের ফেসিলিটি দিয়া শুধুমাত্র আপনার বাচ্চাদের ভবিষ্যৎ করার লাগি এত চেষ্টা করিয়া যেটা এই স্কুলের টিচার যারা আছেন এই টিচাররা। তো আমি সবার বিনম্রভাবে অনুরোধ করিয়া আপনারা যেহেতু ভরপুর ফেসিলিটি দিয়া যাইতা, তাহলে আপনি কেন পিছিয়ে যাইতা, আপনি কেন করে দি করতা, একবার আপনার বাচ্চা দিয়া দেখেন এই স্কুলের মাঝে। আমার মনে হয় আপনার বাচ্চা একবারে 100% সুশিক্ষিত হইয়া এখান থেকে বার হইতে পারবো। তো দেরি না করিয়া আপনারা এই স্কুলের চেষ্টা রাখুন আপনার বাচ্চা পড়াইবার লাগিয়া। আর আমি আমার স্ক্রিনও এই স্কুলের কন্ট্যাক্ট নম্বর লিখে রাখবো, এটা আপনি কন্ট্যাক্ট করবা যাতে আপনার এই স্কুলে যোগাযোগ করার লাগি সহজ হয়। তো আপনারা মনের মধ্যে একটা কোয়েশ্চন থাকতে পারে যে এটা তো একটা প্রি স্কুল,
প্রি স্কুল মানে আমরা জানি যে কেজি 2 মানে নার্সারি, প্লে গ্রুপ, এলকেজি, ইউকেজি ওখানে গিয়ে শেষ হয়ে যায়। তো এই স্কুলের ফিউচার আছে কিনা না, যেটা আমার কাছে বহুত কোয়েশ্চেন আইছে। বহুত যারা এডমিশন লইছেন লওয়ার সময় আমরা জিজ্ঞেসন যে আপনারা স্কুলের ফিউচার কিতা, কেজি 2 পরে শেষ নি, বাচ্চা এখান থেকে নিয়ে আমরা কেন দিমু? তো এটা একটা কোয়েশ্চেন আমরা সামনে আইছে। যেহেতু আইছে সেই কারণে আমরা মানে এই অ্যানাউন্সমেন্টটা দেই আর যে আমরা কেজি 2 পরে আপার দিক যেটা আছে ক্লাস 1 থেকে এইচএস অবধি আমরা সিবিএসসি বেসড কারিকুলাম আনিয়ার বলতে আমরা ডকুমেন্টেশনের কাজ চলের। নেক্সট সেশনে যারা বাচ্চা এডমিশন লইমু বা আমরা বাচ্চা যারা এই সেশনে পাস আউট হইয়া ক্লাস 1 এ উঠবো তারা আমরা স্কুলে কেজি ক্লাস 1 এ এডমিশন লইতে পারবো। স্কুলটা আমরারই যে হ্যালো কিডস আছে ওইটারই আপার দিকের একটা ফ্র্যাঞ্চাইজি আছে রিভার স্কুল হইয়া, ওইটার আন্ডারে বনবো। স্কুলের নাম আমরা সেম নেক্সাস একাডেমি থাকবো আর রিভার স্টোন ফ্র্যাঞ্চাইজি হইব। আর এটা ফুললি সিবিএসসি বেসড কারিকুলাম হইব। আর স্কুলের লোকেশন এটা একটা সারপ্রাইজ রইল সবার লাগিয়া। এটা আপনারা আগামীতে ফিউচারে দেখবা জানবা। তো আপনারা টেনশন নিবা না, আমরা স্কুলের ফিউচারটা সিবিএসসি বেসড। আমরা হ্যালো কিডস হইয়া একটা প্রি স্কুলের ফ্র্যাঞ্চাইজি আমরা বাগাবাজারে আনছি। এটা চালু হয়েছে গত জানুয়ারি মাস থেকে, কিন্তু সেশনটা আমরা এপ্রিল থেকে চালু হয়েছে। আর এটা আনার আমরা মেইন উদ্দেশ্য হইলো আমরা যে সার্ভে করিয়া দেখছি যে আমাদের গ্রামাঞ্চলে যতটা স্কুল আছে তো ওই স্কুলগুলাতে পড়াশোনা আমি কোনো জায়গায় খারাপ করতাম না, সব জায়গায় পড়াশোনা ভালো হয়, কারণ যেখানে টিচার থাকে সে চাই ছাত্র ভালো করতে, পড়াশোনা খারাপ করতাম না। কিন্তু আমি দেখছি যে অ্যাক্টিভিটি বেস যেটা পড়াশোনা আছে ওইগুলার মানে একটু অভাব আছে। ওইটা দেখিয়া আমরা এই হ্যালো কিডস ব্রাঞ্চের মানে ফ্র্যাঞ্চাইজিটা একটা এখানে আনছি, যেটা মেইন ওই লোক তারা যতটা পড়াশোনা হয় এটা সব অ্যাক্টিভিটি বেস পড়াশোনা হয়। প্লাস আর একটা জিনিস কইতে চাইবো যে এখানের মধ্যে যে যে একটা এনভায়রনমেন্ট আছে ইংলিশ মিডিয়াম স্কুল কয়, কিন্তু রিয়েলিটিতে গিয়া দেখা যায় যে স্কুলের ভিতরে এনভায়রনমেন্ট যেটা এটা ইংলিশ যে কোনো কারণে হোক, কারোর কিছু কমজোরি তা হোক বা এফোর্টের মধ্যে কমি তা হোক, এই ইংলিশ মিডিয়ামটা বজায় থাকে না। তো এই দুইটা উদ্দেশ্য নিয়ে যাতে স্কুলের ভিতরে এনভায়রনমেন্টটা ইংলিশ থাকে আর অ্যাক্টিভিটি বেসড পড়াশোনা বাচ্চারা পায়, এই দুইটা এম নিয়ে আমরা এই হ্যালো কিডস এই ব্রাঞ্চটা মানে বাগাবাজারে আনছি। তো এটা আমরা মেইন উদ্দেশ্য। বাকি আমরা স্কুলের বিষয়ে আর ভিতরের যে কারিকুলাম আছে ওই বিষয়ে আমরা প্রিন্সিপাল ম্যাম আসুন এখানে আর ভাইস প্রিন্সিপাল ম্যাম আসুন, তারা একটু আপনারা ইনফরমেশন দিবা। আমার নাম হইল গিয়ে হাফিজা জামান লাস্কার। আমি আমার স্কুলিং কমপ্লিট করছি জওয়াহর নবোদয় বিদ্যালয় মিজোরাম পলাশিব ডিস্ট্রিক্টে। আর আমরা মেইন স্কুলের উদ্যোগ হইল গিয়া একটা কোয়ালিটি ভ্যালু এডুকেশন বাচ্চারা দিবার লাগে। আমরা এটা আছে প্লে স্কুল, এটার মাঝে প্রি নার্সারি প্লে গ্রুপ থেকে লাগাইয়া এলকেজি ইউকেজি আপ টু এলকেজি ইউকেজি আছে। আর নেক্সট ইয়ার আমরা ওটা সিবিএসসি বেসড হায়ার সেকেন্ডারি আনবার চেষ্টা করি। আর মানে অলমোস্ট কমপ্লিট হয়ে আসছে, বাস প্রসেসিং বাকি রয়েছে। এখন এখন বর্তমানে কতজন টিচার আছেন? বর্তমানে 9 জন। 9 জন টিচার। আর ছাত্র কতজন? 70 প্লাস। 70 প্লাস। প্লে গ্রুপ থেকে লাগাইয়া ইউকেজি। আমরা টিচার 9 জন, কারণ হইলো যে আমরা 10 স্টুডেন্ট বেশি হইলে আমরা একজন টিচার ইনক্লুড হইব স্কুলে। ও কারণে আমরা মানে 70 প্লাস স্টুডেন্টের মাঝে 9 জন টিচার আছে। যেহেতু স্টুডেন্ট বাড়বো অত টিচার বাড়বো আমরা স্কুলে। আমাদের যে এই স্কুলটা আছে এটার মধ্যে অনেকগুলা ফ্যাসিলিটি আছে। সর্বপ্রথম আমি কইতে চাই আমরা যে যেগুলা বাচ্চার এখানে আওয়া যাওয়া করে ওইটার সিকিউরিটি লাগি একটা অ্যাপ বেসড আমরা অ্যাটেন্ডেন্স দেওয়া হয় অ্যাপের মাধ্যমে, যেখানের মধ্যে প্যারেন্টসের কাছে ওই অ্যাপটা ইনস্টল থাকে। প্লাস আমরা স্কুলের মধ্যে আছে যে স্টুডেন্টটা যে সময় চেক ইন হয় স্কুলে, চেক ইন হওয়ার পরে প্যারেন্টসের কাছে নোটিফিকেশন যায় যে প্যারেন্টস তার বাচ্চা স্কুলের মধ্যে আই গেছে। সেই রকম যে সময় চেক আউট হয় বহুত প্যারেন্টস আছে আইয়া বাচ্চা নিতে পারে না, অন্য একজন নেয়। ওই যে গার্জিয়ান থাকে তার ফটো ওই অ্যাপের মধ্যে আপলোড করিয়া দিলেই আমরা বাচ্চাটা দিই, নর্মালি বাচ্চা দেই না। তো চেক আউট হইলেও সেম প্যারেন্টসের কাছে নোটিফিকেশন যাইব যে বাচ্চা স্কুল থেকে ছাড়া হয়েছে। এটা সিকিউরিটি লাগিয়া এই অ্যাপ বেসড মানে সিস্টেম যেটা ওইটা মানে রাখা হয়েছে। এটা গেল একটা ফেসিলিটি। 2 নম্বর ফেসিলিটির মধ্যে আইলো যে আমরা এখানে একটা প্লে রুম আছে। তো আমরা নর্মালি দেখি যে পড়াশোনা করতে করতে বাচ্চারা বোর লাগে যায়, তো তারা মনটা মানে যেহেতু আবার মানে কত সময় ফ্রেশ হয় ওই এটার লাগে আমরা প্লে রুমে নিয়ে তারারে যে সময় ধরলেন একটা ফিক্স টাইম রাখছি 1 ঘন্টার ক্লাস হইলো, এরপরে একবার নিয়ে প্লে রুমে তারা বিজি করাইয়া কত সময় খেলাধুলা করাইয়া মাইন্ডটা ফ্রেশ করাইয়া আবার তারা ক্লাসরুমে আনা হয়, যাতে আবার কিছু তারা পড়াইলে তার ব্রেন ফ্রেশ থাকে। ওইটা আর একটা ফেসিলিটির মধ্যে ঢুকাইতে পারেন। আর ধরিয়া নেন যে টিচার যে আমরা রিক্রুট করছি যারা এখানে টিচারের মধ্যে আমরা বেশিরভাগ মানে আমরা ধ্যান রাখছি যে যারা কমিউনিকেশন স্কিলটা যাতে ভালো,
ওই টিচার গুলা হায়ার করছি। এর লাগে আমরা মিজোরাম অব্দি যাইতে লাগছে। মিজোরাম থেকে আমরা এখানে 2জন ফ্যামিলি টিচার আছো। হ্যাঁ। আমরা এখানে টিচার টু স্টুডেন্ট, ইভেন যে আমরা 2জন কেয়ার টেকার আছে, তারা ইংলিশে একটু কমজোর আছে। কেয়ার টেকার যারা বাচ্চারা একটু লয় কান্দিলে বা টয়লেট আইলে নিয়া টয়লেট করায় 2জন আছেন, তারা একটু কমজোর আছে। এরপরে তারাও চেষ্টা করে যে ইংলিশে মাত্র আমরা মানে একটা ভিতরে একটা ফ্যামিলি বানানি হয়েছে, এনভায়রনমেন্ট বানানি হয়েছে যে ফের লগে লজ্জা করবায় না। তো টিচাররা তো মানে আসুনি, মানে তারা ইংলিশ পারইনো প্লাস স্টুডেন্টের লগে কথা কইন। তো বাকিরাও যারা ডেভেলপ হয় মানে ওইটার লাগে ওই এনভায়রনমেন্টটা মানে রাখা হয়েছে। সর্বপ্রথমে জানাই নেক্সাস একাডেমির পক্ষ থেকে এতদ অঞ্চলের সকল জনসাধারণকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা নিশ্চয় জানেন আমরা বাগাবাজারে হ্যালো কিডস এর ব্রান্ড নিয়ে একটি প্রাইমারি স্কুল ওপেনিং করেছি। এই প্রাইমারি স্কুলটির আমরা নাম উদ্বোধন করেছি নেক্সাস একাডেমি বলে। নেক্সাস একাডেমি আমাদের এই স্কুল বাগাবাজার ম্যাক্স কেয়ারের ফার্স্ট ফ্লোরে এটা বর্তমান অবধি আছে। এতদ অঞ্চলের সর্ব ধরনের জনসাধারণের কাছে একটা আন্তরিক নিমন্ত্রণ, আপনারা আমরা স্কুলে আইবা, ভিজিট করবা, দেখবা স্কুলের কালচার এবং আমাদের স্কুলের যেগুলা টিচার আমরা যেরকম আপনারা আগে থেকে হইয়া আইছি এখন অব্দি হইয়ার এই টিচারগুলা অত্যন্ত কোয়ালিটি এবং স্পষ্ট স্পোকেন ইংলিশের টিচার। আমরা মেইন উদ্দেশ্য হইল আমাদের স্কুলের ছোট ছোট বাচ্চা যারা আছে, আমাদের এত অঞ্চলে অনেক প্রাইভেট স্কুল আছে যেগুলো আমরা ইংলিশ মিডিয়াম স্কুল নামে পরিচিত প্রত্যেক মানুষের, কিন্তু আমি নিজে ফেস করেছি অনেকগুলা স্কুল যেগুলা স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুল কিন্তু বাচ্চাদের কাছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত দুর্বল। এইসব চিন্তা ভাবনা করে আমরা একটা নতুন প্ল্যান করেছি বা একটা নতুন অ্যাক্সেস নিয়েছি হ্যালো কিডস এর ব্রাঞ্চ থেকে নেক্সাস